একদম হোটেলের মতো রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বানিয়ে ফেলুন চিকেন পাস্তা রেসিপি। এই রেসিপিটা একবার যদি কাউকে করে খাওয়ান, সে তো আপনার একেবারেই ফ্যান হয়ে যাবে। বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে যে এই পাস্তা রেসিপিটি আবার করে খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দর দিনে নতুন আরও একটি ভিডিওতে ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ঘরে বসেই আপনারা চিকেন পাস্তা বানাতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এইখানে প্রথমেই গরম পানি করে হালকা গরম থাকতেই আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। এর সাথে সাথেই কিছুটা লবণও দিয়ে দিবেন, আর সাথে সাথে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন, নয়তো একটার সাথে আর একটা গায়ে মিলে যাবে। তো ভিডিওটি যারা দেখা শুরু করছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার অনেক বড় উপকার করে। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও লাইক দিয়েই দেখা শুরু করি। তো কারেন্টের চুলায় আমি পাস্তাটা সিদ্ধ করতে দিয়ে দিছি, আর এইখানে গ্যাসের চুলায় আমি মুরগির মাংসটা দেখেন লম্বা লম্বা কিউব করে কেটে নিয়েছি। এটা একটু ভেজে তারপরে এইখানে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। একেবারে অল্প একটু আদা রসুন বাটা দিছি। আর এইখানে 1 প্যাকেট ম্যাগি মশলা থেকে একটু পরিমাণে ম্যাগি মশলাও দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা কিন্তু অবশ্যই দিবেন। এই মশলাটা দেওয়ার কারণে পুরাই রেস্টুরেন্টের মতো একটি ফ্লেভার পাবেন আপনারা। তো ওই মশলাটা আমি বাকিটা রেখে দিয়েছি পরে আবার দেওয়ার জন্য। তারপরে এখানে আমি ডিমটাও দিয়ে দেব। আর এইখানে চাইলে আপনারা মুরগির মাংসটা ভেজে অন্য একটা বাটিতে উঠায় নিতে পারেন। আমার যেহেতু মুরগির পরিমাণটা খুবই কম, এই কারণে আমি এক সাইড করে রেখে তারপরে ডিমটা দিয়ে নিচ্ছি। ডিমটা দেখেন এভাবে ঘুরায় ঘুরায় ভেঙে ভেঙে ভেজে নেবেন। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে লোতে থাকবে। তো যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাথে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো ডিমটা আমি অর্ধেক ভাজা ভাজা করে তারপরে এখানে পেঁয়াজটা দিয়ে নিয়েছি। পেঁয়াজটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ নয়তো পুড়ে যাবে, খেতে অতটা বেশি ভালো লাগবে না। এই কারণে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু মাঝামাঝি সময় দিয়ে নিলাম আর কি। এটা আমি কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি টমেটো সস অ্যাড করছি। এখানে আপনারা চাইলে সয়া সসও অ্যাড করতে পারেন। তো আমার কাছে সয়া সস ছিল না, এই কারণে টমেটো সসটাই আমি দিয়ে দিলাম। 3 টাকা প্যাকেটের যে মিনি প্যাকেটগুলো আছে ওইটার 1 প্যাকেট সয়া সস টমেটো সস আমি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সসটা আরও কম বেশি করে দিতে পারেন। এটা টকটা আর কি যে যার মতো করে আর কি যেইভাবে খায় ওইভাবেই আপনারা দিতে পারেন। মিডিয়াম আঁচে আমি মুরগি ডিম সুন্দর করে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দেওয়ার পরে বেশিক্ষণ সিদ্ধ করা বা চুলায় রাখা যাবে না, তাহলে শক্ত হয়ে যায়। তো দেখেন কীরকম সফট নরম করে আমি পাস্তা সিদ্ধ করে নিছি। 1 মিনিটের মতো এটাকে সুন্দর করে রান্না করার পরে এখানে আমি ম্যাগি মশলার যে বাকি অংশ ছিল ওইটা পুরাটাই এখন দিয়ে দেব। এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পুরা মশলাটা সব পাস্তার সাথে মিশানোর পরে সর্বোচ্চ 30 থেকে 35 সেকেন্ড এটা চুলার উপরে রাখার পরে আপনারা এখানে চাইলে চিজ ব্যবহার করতে পারেন। আর যদি চিজ না থাকে তো এইভাবেই আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। তো আমার কাছে চিজ ছিল, আমি এইটার ভিতরে আর কি চিজটা দিব। তো এই যে এখানে আমি মোজারেলা চিজ ছিল ওইটাকে কুচি কুচি করে কাইটা রাখছি।
লাস্টে আমি চিজটা অ্যাড করলাম আর কি। তো এই যে দেখেন চিজটা দিয়ে আমি 5-10 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে রাখছি, চিজটা সুন্দর করে গলে গেছে। তো এই পর্যায়ে আপনারা পরিবেশন করতে পারেন বা নামিয়ে নিতে পারেন। আমি এখন আর কি নামিয়ে নিব। চিজটা দেওয়ার পরে বেশিক্ষণ চুলায় রাখলে চিজটাও শক্ত হয়ে যায়। তো এই যে আমার চিকেন চিজ পাস্তা রেসিপি রেডি। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বাড়িতেও সুন্দর করে এইভাবে বানিয়ে নিতে পারেন ঝটপট করে। তো আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লেগেছে, উপকারে হয়েছে। তো ধন্যবাদ সবাইকে।